হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, সবাই বলা ভালো আছো তো? ও সরি, এখন ভালো থাকার সময় তো নয়, আর থাকলেও সেটা দেখানো চাই না। কেন কি আমরা সকলেই এখন কিন্তু জাস্টিস চাইতে ব্যস্ত হয়ে উঠেছি। বিশেষ করে আমরা যারা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা কিন্তু একটু বেশি মাত্রাতে এই জাস্টিসের প্রতি আসক্ত, সেটা আমরা খুব ভালোভাবে জানি। কেন কি এভাবেই কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে শুরু করে পেজ, তাতে কিন্তু সাবস্ক্রাইবার এবং ফলোয়ার যেভাবে বাড়াতে পারছি, তার সাথে কিন্তু চ্যানেল বা পেজের রিচটাকেও বাড়িয়ে নিতে পারছি। তাই কিন্তু ছদ্মবেশী বন্ধুরা আমাদের জাস্টিস চাইতেই হচ্ছে, এবং সেটাও নিঃস্বার্থভাবে ওই ওয়ান জাস্টিস। কিন্তু হ্যাঁ ছদ্মবেশী বন্ধুরা, এই জাস্টিস চাওয়ার চক্করে মানে আমরা এত বেশি হাবি হয়ে গেছি। আমরা জাস্টিস চাইছি এটা ঠিক আছে, কিন্তু জাস্টিস সে নিজেও আবার আমাদের কাছ থেকে যখনই জাস্টিস পেতে চাইছে, সেই জায়গাতেই কিন্তু আমরা কোথাও একটা কনফিউশনে পড়ে যাচ্ছি। তো যেই দিক না কেন জাস্টিস, আমরা আমাদের ওই যে বললাম নিঃস্বার্থভাবে জাস্টিস কিন্তু চাইতেই থাকবো। কিন্তু হ্যাঁ ছদ্মবেশীরা বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা কিন্তু যেভাবে জাস্টিস চাইছে, সত্যি বলছি তোমাদেরও সব দেখাবো। কেন কি তোমরা শেষ অবধি দেখে যেও, না হলে তোমাদের মধ্যে থেকে সেই জাস্টিস চাওয়ার যে একটা হাবি ব্যাপার, সেটা নষ্ট হয়ে যেতে পারে। তাই শেষ অবধি দেখে যেও। আর আমি যেহেতু একটু কমজোরি এবং গরিব ঘরের ছেলে, তাই কিন্তু আমাকে এই ভিডিওটা শুধুমাত্র মজার জন্য বানানো ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? তো ছদ্মবেশী বন্ধুরা, আমরা কিন্তু সকলে বাচ্চা থেকে বুড়ো সবাই জেনে গেছি কি কারণে আমাদের জাস্টিস চাইতে হচ্ছে। কিন্তু ছদ্মবেশীরা, এই জাস্টিস কিন্তু আমাদের মন থেকে আসে, এবং সেটার জন্য মুচকে মুচকে হাসারও প্রয়োজন হয় না। এবং বিশেষ করে এরম যখন একটা ঘৃণ্য অপরাধ আমাদের তিলোত্তমার সাথে ঘটেছে, কিন্তু ছদ্মবেশীরা যারা একটুখানি বেশি ভাইরাল হয়ে গেছে কন্টেন্ট ক্রিয়েটার, সবাই নয়, কারণ অনেকেই আছে যারা হাসি চেপে রেখে ভিডিও বানাচ্ছে, কিন্তু ছদ্মবেশীরা বেশ কিছু মানুষজন আছে, এই আমাদের রিপ্পা বৌদি, ইনিও তার মধ্যে একজন। বাইকেও কিন্তু উনি জাস্টিস চাইতে চাইতে যাচ্ছেন, এবং সাথে কিন্তু একটা মানে সরু ঠোঁটে একটা মিষ্টি হাসি কিন্তু উনি দেওয়ার চেষ্টা করছেন। কেন কি সবটাই একটা ফ্যাশনেবল ব্যাপার, কেন যুগটাই ফ্যাশনেবল। জাস্টিসের মধ্যেও যদি একটু ফ্যাশনের একটু ক্রিয়েটিভিটি, বিশেষ করে যেহেতু সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি বলে কথা বলা, তাই কিন্তু একটু যদি ক্রিয়েটিভিটি না ঢোকানো যায়, তাহলে কিন্তু জাস্টিস চাওয়ার ব্যাপারটা যেন কেমন বৃথা হয়ে যায়। তাই কিন্তু উনি এবং ওনার যে সহকর্মী, ওনাকেও দেখাচ্ছি বালা, উনিও কিন্তু ভরপুর চেষ্টা করছেন যে কোনো প্রকার হাসিটাকে একটু চেপে যাতে রাখা যায়। কেন কি এরকম অভ্যাস নেই, কিন্তু যাই হোক, সেটা যে খুব একটা পারছে না বালা, সেটা আমরা বুঝতে পারছি। তাই এবার দেখবো ওনার সাথে ওনার যে সহচরী গেছেন, উনিও কিন্তু বেশ টাইটভাবে চেষ্টা করছেন হাসিটাকে একটু যদি চেপে রাখা যায়, কিন্তু পারছেন না। তো ছদ্মবেশীরা বুঝতেই পারছো, আর আমি তোমাদের যতই ছদ্মবেশী বলে ডাকি না কেন, এটা তো তোমরা মানবে এই সমাজে ভরে ভরে কিন্তু গাদা গাদা ছদ্মবেশী মানে আছে, এই সমাজেই ঢুকে আছে। তাই আমি যদি ছদ্মবেশী বলি, তাতে অপরাধ নিশ্চয়ই তোমরা নেবে না, তাই তো? তো যাই হোক ছদ্মবেশীরা, যখন একটা গ্যাদারিংয়ের মধ্যে যাওয়া হয়েছে এবং সকলে মিলে প্রোটেস্ট জানাচ্ছে এবং দোষীদের একটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে, সেটা নিয়ে ভিডিও বানানো এবং সমাজকে সচেতন করার স্বার্থে, মানে এইসব পজিটিভিটির জন্য যদি কেউ ভিডিও বানায়, সেটা তো অবশ্যই স্বাগতম এবং এটা নিয়ে বানানো অবশ্যই দরকার। কিন্তু ছদ্মবেশীরা শুধু ওই যে আমি বললাম নিঃস্বার্থভাবে যদি তোমরা ভিডিও বানাতে চলে আসো, মোটর সাইকেলেও মানে যেতে যেতে জাস্টিস চাইছো, তারপর মানে আমি বলার চেষ্টা করছি যে
দেখানো জাস্টিস চাওয়ার যে ব্যাপারটা ছদ্মবেশীরা, আমি জানি না বালা জাস্টিস কবে পাওয়া যাবে, যেটার অপেক্ষা আমরা সবাই করে চলি। কিন্তু এই সকল ভেজাল মার্কা যে সকল ছদ্মবেশীরা জাস্টিস জাস্টিস করে চেঁচাচ্ছে ছদ্মবেশীরা, সত্যি বলছি এতে আমার যতদূর মনে হয় এই সভ্য সমাজে বড্ড বেশি আঘাত লাগছে। কেন কি এরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সেই কন্টেন্ট ক্রিয়েটার, যদিও এদের জাস্টিস চাওয়ার মানে যে সকল রিলসগুলো এরা দেয় তাতে কিন্তু ওদেরই অডিয়েন্স। দু একটা কমেন্ট আমি তোমাদের একটু পড়ে শোনাই বালা, না হলে হতে পারে বালা আমাকে ভুল ভাবতে পারো, কারণ আমি এই মাঠে যেহেতু নতুন, আর এই নতুন অবস্থাতেও যেভাবে বালা আমি প্রতিবাদের ধ্বনি মানে তীক্ষ্ণ থেকে অতি তীক্ষ্ণ করে চলেছি, তাতেও বালা তোমাদের ইচ্ছা হয় না যে একটু লাইক আর শেয়ার করে একটু এগিয়ে দিয়ে আরও 5 জনকে দেখার সুযোগ করে বালা কমসে কম সমাজটা তো সচেতন হবে। তা না করে সেই বালা তাদের পেছনেই পড়ে আছো, আর এরা মুচকে মুচকে হেসে জাস্টিস চাইছে তাদেরকেই ঠাকাটাক করে লাইক করে যাচ্ছে। যাই হোক, ওটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো এদেরই জাস্টিস চাওয়ার ফর্মুলায় মানে সেই রিলসে অডিয়েন্স ওদেরই কি কমেন্ট করছে, যেভাবে হাসাহাসি করে সেলফি তুলছেন মনে তো কোনো কষ্ট আছে বলে মনে হচ্ছে না, নিজেদের ভিডিও প্রমোশন করতে গিয়ে জাস্টিস চাইছেন, আর কতটা নিচে নামবেন উনারই অডিয়েন্স উনাকেই বলছে। তো এরামই ভরে ভরে কমেন্ট আছে, ভিডিও বেশি লম্বা করব না বলে তার কমেন্টগুলো অত আর শোনাচ্ছি না। কিন্তু হ্যাঁ, শুভ বুদ্ধিমান সম্পন্ন মানুষজনের তো এই সমাজে অভাব নেই, তারা কেন ছেড়ে কথা বলবে? তাই তো ছদ্মবেশীরা সেই সকল পারফেক্ট ছদ্মবেশীগুলো বেশ করে কমেন্টে লিখেছে এদের নাটক সম্পর্কে। তো যাই হোক ছদ্মবেশীরা, এবার আমি তোমাদের বলতে চাই সেটা হচ্ছে দেখো সোশ্যাল মিডিয়ার যুগ, আর সোশ্যাল মিডিয়ায় গ্রো করতে গেলে কিন্তু একটু ট্রেন্ডিংয়ের চক্করে থাকতে হয়। তাই কিন্তু এই যে সকল দেখছো সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ হচ্ছে, অধিকাংশই কিন্তু মানে কি বলবো, এই ট্রেন্ডিংয়ের চক্করে গা ভাসিয়ে কিন্তু নিজেদের একটা দাঁড় করাবার চেষ্টা করছে। কিন্তু তাতে যদি একটা ভ্যালু ভালো থাকে সমাজের প্রতি তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের এই রিপ্পা বৌদি উনি এত সুন্দর ভ্যালুটা বোঝেন এবং এত সুন্দর ট্রেন্ডিংয়ের ব্যাপারটা বোঝেন, তাই উনি জাস্টিস থেকে ফিরেই কিন্তু আবারও একটা ট্রেন্ডিং গানেতে উনি রিলস বানিয়ে ফেলেছেন। তখন ছিল মনে কষ্ট, মানে ঠোঁটের কোণে হাসি রেখে, এবার হচ্ছে উনি নিজে থেকেই যে কত বড় কি বলবো নষ্ট, সেটা আবার আমরা দেখব। এখানেই শেষ না ছদ্মবেশীরা, ওটা তো ছিল একটা ট্রেন্ডিং গানের ব্যাপার, তারপরেই ছদ্মবেশীরা এসে গেল কিন্তু জন্মাষ্টমী। কিন্তু ব্যাপারটা হচ্ছে তখনও কিন্তু সকলে মিলে জাস্টিস চাইছে, কিন্তু উনি তো অলরেডি জাস্টিস চেয়ে ফেলেছেন, তাই আর নতুন করে উনি আর রিস্ক নেননি। কেন কি উনি এই সময় বুঝেছেন যদি একবার জন্মাষ্টমী নিয়ে একটু বানানো যায় তাহলে ভিউটা আরও বেশি আসবে, তাই কিন্তু উনি পিছু পা হন। কিন্তু বুঝতেই পারছো আজকালকার দিনে কিভাবে মানুষ এই যে নিঃস্বার্থভাবে, কিভাবে মানে নিঃস্বার্থভাবে এই যে জাস্টিস চেয়ে চলেছে। সত্যি বলছি এদের কথা মনে পড়লেই আমার যেন কেমন ভেজাল মানে একটু প্রণাম করতে ইচ্ছা করে। আমি জানি এরা বালা কোনোদিন শুধরাবে না। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাদেরকে আমি বলছি এই 1000 টাকা করে ত্যাগ করে দিন, না হলে কিন্তু কোনো না কোনো দিন আপনার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা হয়ে যাবে, কারণ আমাদের পশ্চিমবঙ্গে কোনো সিকিউরিটি নেই। মানে কি বলবো, এই বৌদি তো ভীষণ মানে কি বলবো দুষ্টু ছদ্মবেশী, মানে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কেন কি এই রিলসটা দেখার পর আমি কিন্তু ডাইরেক্ট চলে গিয়েছিলাম বৌদির বাড়ি না বালা, বৌদির আইডিতে। সেখানে গিয়ে কিন্তু আমি একটা কমেন্ট করি এবং খুবই সুন্দর এবং ভদ্রতার কমেন্ট। কি লিখেছি তাতে? তো ছদ্মবেশীরা আমি আমার কমেন্টে এটাই বলেছিলাম যে বলছি দিদি আপনি তো লক্ষ্মী ভাণ্ডার নিয়ে একটা রিলস বানিয়েছেন, তো আপনি কি এখনো পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার ধরে রেখেছেন নাকি ছেড়ে দিয়েছেন? যদি ছেড়ে দিয়ে থাকেন তাহলে সেটা নিয়ে একটা ভিডিও বানাবেন। তো ছদ্মবেশীরা কি বলবো, তোমাদের স্ক্রিনশটটা দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বৌদি কিন্তু সকলকে গুড মর্নিং থেকে শুরু করে মোটামুটি টুকটাক রিপ্লাই দিয়েছেন, কিন্তু আমারটা একটা লাইকও ভাগ্যে জোটেনি। তার কারণ হচ্ছে বড্ড বেশি আমি মিষ্টি এবং তার সাথে বালা তেঁতো বলে ফেলেছি। তো বুঝতেই পারছো তোমরা বালা ছদ্মবেশীরা
প্রবচন ক্যামেরার সামনে দেয়া খুব স্বাভাবিক এবং মানে কনফিডেন্টের কোনো অভাব হয় না, কিন্তু সেটা যখন নিজেকে করতে হয় তখনই কিন্তু কি বলবো ছদ্মবেশীরা। তো যাই হোক বৌদি, তুমি যেন আবার রাগ করো না, কেন কি এখনো একটা জিনিস দেখানো বাকি আছে যে এত তাড়াতাড়ি রাগ করলে পরের তাতে তাহলে কি করবে। তো যাই হোক ছদ্মবেশীরা, উনিও কিন্তু সমাজকে সচেতনতার স্বার্থে এগিয়ে এসেছেন এবং নারীদের প্রতি উনারও একটা যে সহানুভূতি আছে সেটা উনি দেখাবার চেষ্টা করছেন। কিন্তু এই বৌদি হচ্ছে সেই মহান কন্টেন্ট ক্রিয়েটার যিনার ভিডিওগুলো মানে আমি দেখো ছদ্মবেশীরা আমার এন্টারটেনমেন্টের চ্যানেল, কাজেই বলা আমাকে একটু হলেও দেখাতে হচ্ছে, না হলে তোমরা আমাকে খারাপ ভেবে ফেলবে, তাই যাতে আমি সেফ জোনে থাকি তার জন্য কিন্তু দেখাতে হচ্ছে। তো বৌদির দেখো কন্টেন্ট একটু দেখো, একটাই দেখাবো। দেখো, সব মেয়েরাই কিন্তু বলে যে পিছন থেকে না সামনের থেকে বেশি ভালো লাগে, তাই তো? তো আমি কিন্তু অন্যরকম, আমার কিন্তু সামনের থেকে না পিছন থেকে বেশি ভালো লাগে। বুঝতেই পারছো বৌদি কিন্তু সবসময় ডবল মিনিং এর ভিডিও বানায় এবং শুধু যে ভয়েস দিচ্ছে এবং পরনে একটা মানে সুন্দর পোশাক আছে সেটা নয়, বৌদি কিন্তু সব রকমভাবে চেষ্টা করে ভিডিওকে সেই লেভেলেওয়ালা নিয়ে যেতে। তো কাজেই এক ধারে বৌদির সেই লেভেলের ভিডিও, আর এক ধারে বৌদির এই লেভেলের হচ্ছে প্রবচন। তো দুটোর মাঝখানে পড়ে এই জাস্টিস কিন্তু ওয়ালা বড্ড বেশি কনফিউশনে ফেলে দিচ্ছে কে প্রকৃত জাস্টিস চাইছে। তো যাই হোক, এটা নিয়ে কি বলে ওটা মত পার্থক্য থাকতেই পারে। তো তোমরা দেখো, আমাকে যেন ভুল বুঝো না, ইতিমধ্যেই তোমরা কিন্তু আমার এই ভিডিওটার প্রতি যথেষ্ট ভ্যালু পেয়ে গেছো, তাই এবার অন্তত তোমরা কমেন্ট করে বলে দিও যে আমি আদেও কতটা ঠিক। কেন কি আমি জানি বালা, আমি 1000% ঠিক। আমি কিন্তু শুধুমাত্র এরম একটা আয়না নিয়ে দেখাবার চেষ্টা করলাম যে কোন লেভেলের প্রাণী আছে আমাদের সমাজে এখনো, যারা ছদ্মবেশ মানে পারফেক্ট প্রকৃত ছদ্মবেশ ধারণ করে আছে এবং সময় মতো নিজেদের স্বার্থে নিঃস্বার্থে কীভাবে তারা জাস্টিস চেয়ে চলেছে। বাকি বিচার তোমরাই করো ছদ্মবেশীরা। দেখা হচ্ছে পরবর্তীতে আবারও এরামি একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, এরামি, কেন কি যতক্ষণ না তিলোত্তমার সঠিক বিচার হচ্ছে, যতক্ষণ না প্রকৃত অপরাধীরা ধরা পড়ছে, ছদ্মবেশীরা আমাদের তরফ থেকে কিন্তু এরামি ভিডিও আসতে থাকবে এবং তীক্ষ্ণ থেকে অতি তীক্ষ্ণ প্রতিবাদ যার যতটা সামর্থ্য আছে সে কিন্তু করতেই থাকবে। কিন্তু হ্যাঁ, মনের মধ্যে ভেজাল মন নিয়ে বাইরে হাসি, ঘরে হাসি, ক্যামেরার সামনে লোক দেখানো হাসি, লোক দেখানো জাস্টিস, এরমভাবে ছদ্মবেশীরা আমি অন্তত বিচার চাইতে পারবো না। যেটা পারবো সেটা করে দেখাবো। ছদ্মবেশীরা সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো এবং তিলোত্তমার জন্য আমাদের এই লড়াই চলবে, এই প্রতিবাদ চলবে। তাই কিন্তু আমরা সকলে একই স্বর নিয়ে গলাকে অতি তীক্ষ্ণ করে একটাই দাবি জানাবো, উই ওয়ান্ট জাস্টিস, এবং তিলোত্তমার খুনের প্রকৃত বিচার যাতে যত শীঘ্র সম্ভব হয় সেটার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।